হ্যালো সবাইকে, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো কিভাবে চিংড়ি ভুনা রান্না করতে হয়, মানে আমি যেভাবে রান্না করি আর কি। এই তো পেঁয়াজটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি, এবার পেঁয়াজটা গ্রেট করে নিয়েছি। এরপরে রসুন কোয়া ছাড়িয়ে নিচ্ছি। কোয়াগুলো এভাবে ছাড়িয়ে নিতে আমার সুবিধা হয়, আমি এর জন্য এইভাবে ছাড়াই। তারপরে আদা কেটে নিচ্ছি, এবার ছিলে নিচ্ছি। এই তো মরিচ নিয়ে নিয়েছি, এবার আদা আর রসুন শিলনোড়াতে বেটে নিচ্ছি। এই তো আমার বাটা হয়ে গেছে। মরিচগুলোকে ছোট করে পিচ করে কেটে নিয়েছি। এই তো আজকের রান্নার উপকরণ। তারপরে আমি চুলাটা গরম করে এর মধ্যে তেল গরম করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি আলতো আঁচে। একটু লাল লাল হয়ে গেলে চিংড়ি মাছগুলো উঠিয়ে নিয়ে ওই একই তেলে তেজপাতা, একটু থেতো করে দেয়া দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ দিয়ে তার ভিতরে গোটা জিরেগুলো দিয়ে দিয়েছিলাম ফোড়ন হিসেবে। তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এরপরে দেখো আদা রসুন বাটা আর মরিচ কেটে রাখা সেগুলোও দিয়ে দিয়েছি। একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে, গন্ধ ছড়াবে, তারপরে দিয়ে দিচ্ছি মশলা। এখানে দিয়েছি হাফ চামচ হলুদ, তারপরে 1 চামচ মরিচ, অল্প একটু ধনিয়া গুঁড়া আর 1 চামচের মতো জিরে গুঁড়া আর 1 চামচের মতো লবণ। এটা 1 চামচ না, যে যার মতো পরিমাণ মতো দেবে। তারপরে একটু নাড়িয়ে কষিয়ে আবার একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিলে স্বাদটা অনেক ভালো লাগে। এরপরে দেখো আমি কষানো হয়ে গেলে তার ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু কষিয়ে নিয়ে তারপরে একটুখানি জল অ্যাড করে দিচ্ছি। আমি যেহেতু মাখা মাখা করব না, একটু ঝোল ঝোল করব, তার জন্যই আমি একটু বুঝে জল দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো রান্না করতে পারো। তারপরে ঢেকে রেখেছিলাম কিছু সময়, তারপর একটু গন্ধ ছড়িয়েছে। এরপরে আবার একটু চেক করে দেখছি লবণ ঠিক আছে কিনা। তারপরে আবারও নেড়ে নিয়ে আবার একবার একটু ঢেকে রেখেছিলাম। এবারে অনেক সুন্দর গন্ধ বেরিয়েছে, হয়ে গেছে। এই তো আমার চিংড়ি ভুনা।